আজকে ঢাকার মহানগর দারাজত আদালতে শেখ পরিবারের সদস্য রেহানা সিদ্দিক, টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং শেখ হাসিনা এই তিনজন সহ এছাড়াও আছে আজমিনা সিদ্দিক এবং রেদওয়ান মুজিব সিদ্দিক। তাহলে আমাদের যে আইনের বিধান আছে তাদের বিষয় সম্পত্তি প্রয়োগ করা হবে এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে। তারপর যদি তারা না আসে তাহলে পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানানো হবে। যদি তারা তখনও না আসে তাহলে আইনের প্রক্রিয়া তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পূর্ণ হবে। আজকে তো অন্যদের কোনো আইনজীবীকে দেখলাম না, এটা কি তারা যেহেতু তারা যেহেতু আদালতে উপস্থিত হয় নাই, আসামি যদি আদালতে উপস্থিত না থাকে তাহলে আইনজীবী থাকার কোনো প্রশ্নই আসে না। ছবি নেওয়ার জন্য একটা বড় ছবি নিয়ে সেটা হচ্ছে ওনাদের বিরুদ্ধে যখন থেকে দুদকের এই মামলাগুলো চলে আসছে তখন থেকে তারা সোশ্যাল মিডিয়াতে বারবার বলে আসছেন যে এগুলো মিথ্যা মামলা, এই ধরনের কোনো প্লটই তারা অবৈধভাবে নেন। তো সেইগুলো কি কোনো ধরনের কি বিবেচনায় আনা হয়েছিল? আপনি দেখেন যে দুদকের যে মামলাগুলো প্রথমে এজাহার দায়ের করার আগে দুদকের মামলাগুলো প্রাথমিক একটা ইনভেস্টিগেশন করা হয়। ইনভেস্টিগেশন করার পরে যদি দেখে যে মামলার অভিযোগের বিষয়বস্তু পাওয়া যায় তখনই তাদের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়, এর আগে করা হয় না। আর এখানে তো ডকুমেন্টারি ব্যাপার, আপনার নামে রাজুকের অন্য কোনো প্লট আছে কিনা, আপনি নির্দিষ্ট সময় দরখাস্ত করেছিলেন কিনা, আপনি নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করেছিলেন কিনা, এগুলি তো ডকুমেন্টারি ব্যাপার, এগুলি কোনো মৌখিক ব্যাপার না। অতএব ডকুমেন্টের মাধ্যমে কাগজপত্রের মাধ্যমেই সেগুলি প্রমাণিত হয়েছে যে তাদের নামে রাজকীয় সম্পত্তি থাকার পরেও, পূর্বে বরাদ্দ থাকার পরেও এরপরে তারা নির্দিষ্ট সময়ের পর, আবেদনের নির্দিষ্ট সময়ের পর, এবং আপনারা জানেন এরপরও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সময়ের পরেও তারা একটা নামে মাত্র একটা দরখাস্ত দিয়ে এবং যে নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করতে হয়, যেই ফর্মের মাধ্যমে উল্লেখ করতে হয় যে আমার রাজুকের আওতাধীন এলাকার মধ্যে আমার নামে কোনো সম্পত্তি নাই, আমার নামে কোনো বরাদ্দ নাই। যেহেতু এই ফর্মটা পূরণ করে জমা দিতে হয়, তাহলে রাজুক ওই ফর্মটা যদি পূরণ করা হয় তাহলে আর রাজুক আপনার নামে বরাদ্দ করবে না। সেটাকে ফাঁকি দেওয়ার জন্য তারা ওই ফর্মটাও পূরণ করে নাই, না করে নামে মাত্র একটা দরখাস্ত দিয়ে, এবং শেখ হাসিনা যেহেতু দেশের সর্বোচ্চ পদে ছিল তার প্রভাব খাটিয়ে সে অন্যায়ভাবে, বেআইনিভাবে, আইনের বহির্ভূতভাবে সে প্রভাব খাটিয়ে তাদের নামে বরাদ্দটা দিয়েছে। আর প্রসিকিউটর আপনি কি বলবেন টিউলিপ সিদ্দিকী একজন ব্রিটিশ এমপি, ওনার এই মামলায় আসলে সম্পৃক্ততা